বর্তমান সরকার নতুন একটা তথ্য সবার জন্য বাধ্যতামূলক করছে। তথ্যটা হচ্ছে আপনার নমিনির তথ্য আপনি যে বিইমিটেশন করবেন এটার ভিতরে বাধ্যতামূলক দেওয়া লাগবে। তাইলে নমিনি আমরা কেন দেই বলেন তো? আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে চাইলে নমিনি দিই, তার মানে নাকি ভাই যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেছি আমরা নমিনি দেবো। তাহলে আমরা নমিনির তথ্যটা দেওয়া মানে ওখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সেট করা লাগবে। আপনি যদি এই নমিনির সঠিক তথ্য আর ব্যাংক অ্যাকাউন্ট যদি ওখানে না দেন তাইলে আপনার ম্যান পাওয়ার হবে না। বর্তমান যে ঘোষণা এটা বাধ্যতামূলক। তাহলে আপনার ম্যান পাওয়ার না হইলে আপনি কি বিদেশ যাইতে পারবেন? আপনি বিদেশ যেতে পারবেন? তাইলে এবার আসেন, আপনারা 100% অ্যাকাউন্ট করা লাগবে। কি করা লাগবে? অ্যাকাউন্ট করবেন। যারে নমিনি দিবেন তার তথ্যগুলা ওই ডাটাবেসে, আমাদের যে ডাটাবেস আছে না বিইমিটি নিবন্ধন না যেটা করবেন, এর ভিতরে আপনার তথ্যটা আস্তে 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 ফিল আপ করা লাগবে। যদি ফিল আপ করেন পরিপূর্ণতা চলে আসবে, আর পরিপূর্ণতা চলে আসলে আপনি নমিনির তথ্য এবং ম্যান পাওয়ার টোটালটা আপনার হয়ে গেছে। এবার আসেন, অনেকজনে এটা ফিল আপ করতে গিয়ে দেখে যে শুধু ওই ব্যাংকের অপশনের ভিতরে আসে জনতা ব্যাংক। কেউ করছে? কেউ করেন নাই। অপশনের ভিতরে কি আসে? জনতা ব্যাংক। তাহলে জনতা ব্যাংকের অ্যাকাউন্ট অনেকজনের নাই। জনতা ব্যাংকের অ্যাকাউন্ট অনেকজনের নাই। তাহলে সে কি করবে? সে অবশ্যই জনতা ব্যাংকটা সিলেক্ট করবে। জনতা ব্যাংকটা সিলেক্ট করে সে যে এরিয়ার ওই শাখার নামটা সিলেক্ট করবে। আপনার বাড়ি মনে করেন যে ব্রাহ্মণবাড়ি, আপনার বাড়ি এই এরিয়া, তো ওই এরিয়াতে একটা ব্যাংক আছে জনতা ব্যাংক, ওই ব্যাংকের শাখা আসেনি, ওই শাখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যখন প্রবাসী কার্ডটা যখন চলে আসবে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী কার্ডটার সাথে আপনার সম্পর্কটা বজায় রাখা। প্রবাসী কার্ডটা যখন চলে আসবে তাহলে ওই প্রবাসী কার্ডটার সাথে আপনার এই জনতা ব্যাংকের অ্যাকাউন্টটা অটোমেটিকলি হয়ে যাবে। কারণ আপনার তথ্য পরিপূর্ণ আছে, তারা ধর আপনার নমিনি তথ্য পাইতো না, এই জন্য বলছে নমিনির তথ্যটা বাধ্যতামূলক দেওয়া লাগবে। বুঝাইতে পারছি কিনা ভাই? বুঝাইতে পারছি কিনা? তো আপনি যখন জনতা ব্যাংক সিলেক্ট করবেন, আপনি ওই শাখার নামটা বলে দিবেন, শাখার নামটা ওখানে ক্লিক করে দিবেন, শাখার নামটা চলে আসবে, আর নাহলে লিখা দিবেন। লিখে দিলে আপনার তথ্য অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিকলি হয়ে গেছে, আর আপনার নমিনি অনুযায়ী আপনার ব্যাংক ফুল অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনি একটা প্রবাসী কার্ড পাইলেন, যত সুযোগ সুবিধা আছে ওই জায়গা থেকে পাইবেন। এটার দায়িত্বটা শুধুমাত্র নিচ্ছে জনতা ব্যাংক। তাহলে আমরা নমিনির যে তথ্য আপডেট করা লাগবে, আমাদের অনেক ভাই বলে এখন আসতেছে, দেখলাম যে স্যার আমার তো ম্যান পাওয়ার হচ্ছে না, আমার তো নমিনির তথ্য আমি আপডেট করতে পারি নাই। আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে নমিনিও কারা দিবেন এটা সিলেক্ট করবেন দ্রুত। আপনার মা হইতে পারে, ভাই হইতে পারে, স্ত্রী হইতে পারে, ছেলে মেয়ে হইতে পারে, তার তথ্যগুলা, তার ভোটার আইডি কার্ড এবং তার মোবাইল নাম্বারটা, এই ভোটার আইডি কার্ড দিয়ে যে মোবাইল নাম্বারটা তুলছে, যে মোবাইল নাম্বারটা সে আনছে, ওই নাম্বারটা দেওয়া লাগবে। আমি কি বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝাইতে পারলাম কিনা ভাই? নমিনির তথ্য 100% বাধ্যতামূলক। বিইমিটি ডাটাবেস নিবন্ধন করার ক্ষেত্রে আপনার নমিনির তথ্য 100% দেওয়া লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবে। মন থাকবে কিনা? এটা অনেকজন অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল, এই জন্য আজকে এই কথা বলে দেওয়া। প্রশ্নটা হচ্ছে, ওটা তো যদি জনতা ব্যাংকে আমাদের কারো অ্যাকাউন্ট না নাই, থাকে অটো হয়ে যাবে। হ্যাঁ লিখে আছে জনতা ব্যাংক। ওটা অটো হয়ে যাবে। এখন ওখানে আমরা ট্রানজাকশন করতে পারবো কিনা? হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট নাম্বার চলে আসলে, কারণ আমার তো চেক পাবো না। আপনার অ্যাকাউন্ট নাম্বার যখন অটোমেটিকলি চলে আসবে তাহলে তো আপনার মোবাইলে মেসেজ চলে যাবে। মেসেজ চলে গেলে আপনার অ্যাকাউন্ট নাম্বার আসলে আপনি ওখান থেকে ট্রানজাকশন করতে পারবেন। এটা পরবর্তীতে আমি আসলে করতে পারবো এ টু জেড একবার। যে আমি যে দেশেই থাকি ওখান থেকে আমি হ্যাঁ ট্রানজাকশন। অবশ্যই। আর আরেকটা কথা হচ্ছে যে এই নমিনিও বাধ্যতামূলক নেওয়ার একটাই কারণ, আপনার একটা কার্ড হইব প্রবাসী কার্ড। অনেকজন আমি প্রবাসী কার্ড আমি বুঝছি, কিন্তু বাধ্যতামূলক প্রত্যেক প্রবাসীর একটা কার্ড হবে ইনশাআল্লাহ। এর লাগে আমি আজকে যে জনতা ব্যাংক শুধু সিলেক্ট করলো কেন, অন্য ব্যাংক সিলেক্ট করা না করার কারণ কি? জনতা ব্যাংকের সাথে প্রবাসী কার্ডটার সম্পর্ক। অতএব প্রবাসীর যত কাজ এটার ক্ষেত্রে হয়ে যাবে, আপনার যত সুবিধা এটার ভিতরে পেয়ে যাবে। তাহলে আমরা নমিনিও কারে সিলেক্ট করবো এই বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে। মন থাকবে কিনা? ওই নমিনির তথ্যটা ওখানে দিতে হবে বাধ্যতামূলক, তার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং তার একটা নিজস্ব মোবাইল নাম্বার। মন থাকবে কিনা? বুঝতে পারছেন সবাই ইনশাআল্লাহ?